অনেকটা বেলা হয়ে গেছে, বেশ কিছুদিন শরীরটা বেশি একটু ভালো হচ্ছে না, ভালো যাচ্ছে না। আর প্রচণ্ড তো গরমের ভিতরে মানে খাওয়া দাওয়া একদমই ভালো লাগছে না। আর প্রচণ্ড তো তোমাদেরকে বলেছি জ্বর, মানে একদম মুখ তিতা তিতা হয়ে গেছে, মানে খাওয়াটা একদমই ভালো লাগছে না। প্রায় অনেকটা বেলা হয়ে যায়, ঘুমো থেকে উঠতে লেট হয়ে যায়, তো ব্লগটা অনেকটা লেট হয়ে গিয়েছে, অনেকটা বেলা হয়ে গিয়েছে ব্লগটা স্টার্ট করতে। আর সকাল সকাল তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করি খুব ভালো লাগবে, তোমরা একটু দেখো, আর খুবই ভালো লাগবে। আর খুব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্লিপ না করে কন্টিনিউ দেখার। তো শুরু করছি আবার নিত্য একটা ব্লগ তোমাদেরকে নিয়ে আবার শুরু করছি আমি। সকাল 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 বলতে কি 7:30টার মতো বেজে গেছে, আমি ঘুম থেকে উঠে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো ঘুম থেকে উঠে তারপরে আমি কি করব কি না কি করব, অনেকটা বেলা হয়ে গেছে, মানে টেনশন করছে আমি কি করব কি না। তারপরে উনানটা লেপে নিয়েছি, উনানটা নেপে কতটুকু গরম জল করেছি, আর কাপড়গুলি ভিজাবো, আর ওইটা কাপড় টাপড় ময়লা হয়ে রয়েছে। তো ভাবলাম বেশ কিছু ছোটো ভালো লাগছে না, আর গরমের মধ্যে ভালো লাগছে না। তো ভাবলাম আজকে একটু কাপড় টাপড় দিয়ে দিই। তোমাদের দাদাভাই সকাল সকাল বাড়িয়ে গিয়েছে, তো সকাল সকাল কাজেও গিয়েছে গাড়ি নিয়ে। তো আর রান্নাটা সকালে করিনি, তো দুপুরে একবারে রান্নাটা করে নিয়েছি, রান্নাটা না তা কাপড়গুলো ধুয়ে রান্নাটা না কমপ্লিট করেছি, তারপরে বাকি কাজগুলো করেছি। আর জানো তো শরীরটা বেশি ভালো না, আর ব্লগটা স্টার্ট করতে অনেকটা বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়। আর অনেকটা বেলা হয়ে গেছে, বেলা হলে না কাম করতে একদম ভালো লাগে না, ঠিক নেই? একদমই শরীরটা একদম হালচে হালচে ভাব লাগে। সকালে উঠে তো মনে করো মনটা ফ্রেশ থাকে, একদমই ভালো লাগে। কিন্তু সকালে তো আমি প্রতিদিনই সকালে উঠি, কিন্তু বেশ কিছুদিন শরীরটা একটু খুবই খারাপ যাচ্ছে। আর জ্বর টর মানে সর্দি কাশি, মানে শরীরটা একদমই ভালো না। সত্যি কথা যেটা সিরিয়াসলি। আর প্রচণ্ড গরম, তোমাদের এখানে গরম পালাইছে না আমি জানি না, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম পালাইছে। দেখো আমার একটা টুনটুনি পাখি, তোমাদের দাদা একটা মুরগি এনেছে। এটা মানে খুব ছোট ছিল, আর এখন একটু বড় বড় হয়ে গেছে। মানে এটা আমার পিছনে গুড় করে, মানে সারাক্ষণ আমার পিছনে এটা গুড় করে মানে থাকে। আতক আমরা কি করে কি না, এবার চাল টাল দিয়ে যে আমি, তারপর আমার সঙ্গে এটা গুড় করে মুরগির বাচ্চারা, মানে সবসময় থাকবে আমাদের সঙ্গে, মানে ঈশানের সঙ্গেও। তো গরম জল দিয়ে আমি ভিজাই নিছি কাপড়টি সবার আগে। তো গরম জল না দিলে হবে না, পরিষ্কার মনে হয় ছায়াগুলি আমার নাইটিগুলি, মানে এগুলি আর কি। তো দেখো ধুয়ে নিচ্ছি আর গরম জল দিয়ে ভিজে। তো আমাদের ফুটটার পর অনেকটা দেখো খুব সুন্দর লাগছে, আর আমাদের ফুটটা নেছে। তোমরা তো অনেকদিন ধরে তোমাদেরকে দেখাই না, আর আমি দেখাতে পারিও না ব্লগটা। আর ভিডিওটা মানে এখানে মানে উঁচা নাচা জায়গা, তাই ভাবলাম আজকে ক্যামেরাম্যানও আইতি। তো আজকে আইতি ওই ধরেছে আমার ননদি, তো ও আজকে ক্যামেরাটা প্রকাশ করে ধরে দিয়েছে। তো দেখো আশপাশটা কত সুন্দর আমাদের এখানে, একদম মানে গ্রাম্য একটা পরিবেশ। গ্রামে আমি তো আমি তো ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও বানাই, তো গ্রামের শহরটা খুব মানে খুব ভালো লাগে। শহর গ্রামের মধ্যে, এটা গ্রামের মধ্যে বাস করো দেখো। আর শহর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি ভিডিও বানাই। তো গ্রামের পরিবেশটা তো তোমরা দেখবে সুন্দর। দেখো ও মানে কন্টিনিউ জল পড়ে, মানে ওভার ফুট। তার মধ্যে দইটাতে তো খুব সুবিধা লাগে, মানে এটাতে যে আমরা সবাই মিলে দই, তারপরে দই এটা পরিষ্কার করে আবার জলটা থুয়াই, তারপরে আবার এটা জল কন্টিনিউ উঠতে থাকে, তারপরে গিয়ে আরেকজনে দই, এরকম আর কি। আর এটা জল খাইতে খুবই ভালো লাগে, আমরা ফ্রিজ লাগে না, প্রিন্টারও লাগে না, মানে এরকম আর কি। আর এখানে দেখো রান্না বান্না একটু আয়োজন করে নিচ্ছি। তোমাদের দাদাভাই সকাল সকাল নিয়ে এলো মাছ, তো মাছগুলি দিয়ে রান্না করব। আর এখানে দেখো ঢেঁড়স, তো আইতে ওই ক্যামেরা ধরেছে, তো ও বলছে বৌদি বন্ধ করে দিয়ে, আমি ঠিক আছে। তো দেখো ঢেঁড়সগুলো অনেকটি পেরেছে আর ধরেছে, আর একদিন থাকলে তো বুইড়া হয়ে যায়। তো ভাবলাম আমার থেকে লম্বা হয়ে গেছে গাছগুলি, অনেকটা বড় হয়ে গেছে, আমি তো লাগাইলাম। দেখো খুব সুন্দর ঢেঁড়স ধরেছে, প্রত্যেক দিনই আমরা পায়রা ফেরা খাই, খুবই ভালো লাগে। দেখো আর এখানে দেখো তোমাদের দাদা সকাল সকাল নিয়ে এলো মাছ, তো মাছগুলি ধুয়ে নিব। পাঙাশ মাছ, তো অনেকদিন ধরে পাঙাশ মাছও একদমই ভালো লাগে না। আর সে কি সকাল সকাল ঈশান খাইয়া ভালোবাসে, তাই ঈশানের জন্য, বিশেষ করে ঈশানের জন্যই মানে আনেছে আর কি। ঈশান বালাফা ওইগুলো মাছ কাটা টাটা নাই তার জন্যে।
আর বন্ধুরা জানো তো তোমরা একটা মানে তোমাদেরকে একটা গল্প বলতে পারো, গল্পই তোমাদেরকে একটা শোনাই। আর জানো তো দিনটা খারাপ হলে না সবাই যেমন মানে দূরে থাকে ঠিক নেই, মানে পরিস্থিতিটি খারাপ হলে তোমার যেমন আজকের দিনটা খুব খারাপ, তোমার মানুষটা অনেকটি অনেক মানে মানুষ মানুষ দূরে থাকে কিন্তু পাশে আসতে চায় না। কিন্তু যেমন তোমার অসুবিধা আজকে যে আসে না অনেকেই মানে একাত্তই বলে মানে তোমার আজকে দিনটা খারাপ, তো তোমাকে জিগাইবো দূরের কথা, সামনে দিয়ে গেলেও কথা কয় না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর বন্ধুরা, এরকম আর কি আমার সঙ্গে। মানে জানো মানে বলছি না তোমাদেরকে সময়টা খারাপ হলে মানে অনেকটাই খারাপ থাকে কিন্তু দুঃখ নাই এগুলো আমার দুঃখ প্রশ্নে আসে না। কি জানো সময়ের সঙ্গে সব কিছু বদলায়। জানো তো তোমরা সময় খারাপ হলে সময়ের দরজাটা খুলে দাও, সময় কিন্তু সবসময় এক থাকে না, সময় সবারই কিন্তু বদলে যায়। ওটা আর কি মানুষের অনেক কেমন দুঃখ লাগে। মানে তোমাদের কাছে শেয়ার না করে একদমই বলতে মানে থাকতে পারি না। আর আমি তো আমার মনে যা প্রশ্ন আসে আমি তোমাদেরকে শেয়ার করি, ভালো লাগে। সত্যি কেটা যারা তোমরাও আমার একটা নতুন পরিবার, তোমাদের কাছে আমার নিজের মনে দুঃখ প্রশ্ন আসে মানে কথাটি আমি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। তোমরা নতুন একটা পরিবার, তো পরিবারকে আমার নিজের ফ্যামিলি মনে করে তোমাদেরকে সবটা শেয়ার করা লাগে, তাই আমি তোমাদেরকে বলি। জানো বন্ধুরা ওটা আর কি আমার সঙ্গে আর পরিস্থিতিটা খুব খারাপ যাচ্ছে আর আমার মধ্যে মানে এত খারাপ যাচ্ছে জানো, দিনগুলো এত খারাপ, জানি না কবে কি হবে আর কবে কি দিনটা বাড়াবে, মানে সময়টা বদলাবে আর কি। যাকে তুমি ভালোবাসো মন দিয়ে ভালোবাসো, যাকে তুমি ইয়ে করো সেই তোমাকে ধোঁকা দেবে জীবনে। আর কাউকে মানে কোনোভাবে তেলাও গিয়া কোনোভাবে মানে যাকে বেশি একটা গুরুত্ব দাও সেই তোমাকে মানে ধোঁকা দিবে, সে তোমাকে মানে ভালোবাসবে না, সেই তো আমার বারবার মানে বিরক্ত করে তেলা এই করে সেই করে, কিন্তু সেই মানুষটা তোমাকে ধোঁকা দেবে জানো। ওরকম আর কি ওখানের দিনে পরিস্থিতি এরকম, দিনটা খারাপ তো তোমার সঙ্গে কেউই নাই, তোমার দিনটা ভালো তো তোমার দিনটা ভালো যাচ্ছে তো তোমার সময়টা ভালো যাচ্ছে তো তোমার সঙ্গে সবাই আছে, আনন্দের দিনে সবাই আছে, দুঃখের দিনে কেউই নাই। দুঃখের দিনে তুমিই আছো, একলা এসেছো জীবনে একলাই ফিরে যাবে, কোনোদিন কেউই থাকবে না, একলা এসেছো জীবনে একলাই থাকবে। দেখো শ্যামার দিকেও তোমরা নিজে চেষ্টা করো, শ্যামার নিজেকে নিজেই দেখা যাচ্ছে, যখন সময় খারাপ থাকে নিজের জন্য প্রচেষ্টা তো নিজেই, ওইটা নিজে ভাব দিয়ে মানে আমার ভাব দেখে আমি নিজে পরীক্ষা করে দেখেছি নিজের জন্য